কে আমরা আলোচনা করব। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908, তামাদি আইন 1908 এর ধারা 3। ধারা 3-এ বলা আছে, তামাদি সময় অন্তে দায়েরকৃত মোকদ্দমা ইত্যাদি খারিজ। এই আইনের ধারা 4 থেকে 25-এ উভয় ধারাসহ প্রথম তফসিলে এতদুদ্দেশ্য নির্ধারিত তামাদি সময় পার হবার পর মোকদ্দমা, আপিল কিংবা আবেদন রুজু, দায়ের কিংবা পেশ করা হলে যদি বিবাদী পক্ষ তামাদি প্রশ্নে উত্থাপন নাও করে, তবুও ওই মোকদ্দমা, আপিল কিংবা আবেদন খারিজ বলে পরিগণিত হবে। এবার আসি সহজ ভাষায় ব্যাখ্যা। আইন বলে দিয়েছে, যে কোনো মামলা, আপিল বা আবেদন করার একটি নির্দিষ্ট সময়সীমা আছে। এটাই তামাদি সময়, যেটাকে আমরা তামাদি সময় বলে থাকি। এই সময়সীমা ধারা 4 থেকে 25 এবং প্রথম তফসিলে উল্লেখ আছে। কেউ যদি নির্দিষ্ট সময়সীমা পার হয়ে মামলা, আপিল বা আবেদন দায়ের করে, তাহলে আদালত সেটি খারিজ করে দেবে। এমনকি বিবাদী, যার বিরুদ্ধে মামলা করা হয়েছে, যদি সময়সীমা অতিক্রমের বিষয়টি আদালতে নাও তুলে ধরে, আদালত নিজে থেকেই মামলাটি খারিজ করবে। অর্থাৎ তামাদি সময় শেষ হয়ে গেলে মামলা আর চলবে না। আসুন এবার উদাহরণের মাধ্যমে বোঝা যাক। ধরা যাক, চুক্তি ভঙ্গনের মামলা করার সময়সীমা 3 বছর। আপনার সাথে 1 জানুয়ারি 2020 সালে কারো সাথে একটি চুক্তি ভঙ্গন হয়। তাই আপনাকে 3 বছরের মধ্যে, অর্থাৎ 31শে ডিসেম্বর 2022 সালের মধ্যে মামলা করতে হবে। যদি আপনি জানুয়ারি 2023-এ মামলা করেন, তাহলে সেটা সময়সীমার বাইরে হয়ে যাবে। আদালত মামলাটি গ্রহণ করবে না এবং খারিজ বলে গণ্য করবে। এমনকি বিবাদী পক্ষ এ ব্যাপারে কিছু না বললেও তামাদি সময় শেষ হয়ে গেলে মামলা, আপিল বা আবেদন নিজ থেকে খারিজ হয়ে যায়। আশা করি ধারা 3 স্পষ্টভাবে বোঝা গেছে। তারপরে ধারা 4-এ বলা আছে, আদালত বন্ধ থাকার সময় যখন তামাদি সময় সমাপ্তি হয়ে যায়। কোনো আদালত বন্ধ থাকার সময় কোনো মোকদ্দমা, আপিল কিংবা আবেদনের জন্য নির্দিষ্ট মেয়াদকাল অতিক্রম হয়ে যায়, সেক্ষেত্রে আদালত যেই দিন খুলবে সেই দিন ওই মোকদ্দমা, আপিল কিংবা আবেদন পেশ কিংবা দায়ের করা যাবে। সহজ ভাষায় বলতে গেলে, মামলার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা, তামাদি সময় আছে, কিন্তু যদি ওই সময়সীমা শেষ হওয়ার দিনগুলোতে আদালত বন্ধ থাকে, যেমন ছুটি, সরকারি বন্ধ, ঈদ, দুর্গাপূজা ইত্যাদি, এই আইনে বলে দিয়েছে, আদালত বন্ধ থাকার কারণে যদি সময়সীমা শেষ হয়ে যায়, তাহলে আদালত আবার যেদিন খুলবে সেই দিন মামলা, আপিল বা আবেদন করা যাবে। অর্থাৎ আদালত বন্ধ থাকার কারণে মামলা নষ্ট হবে না। উদাহরণের মাধ্যমে বোঝা যাক। ধরা যাক, আপিল করার সময়সীমা 30 দিন। আপনার আপিল করার শেষ দিন হলো 15ই আগস্ট, কিন্তু আদালত 10ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত ছুটিতে বন্ধ। এক্ষেত্রে আপনি 15ই আগস্ট আপিল করতে পারবেন না, কারণ আদালত বন্ধ। তাই আইন বলে দিচ্ছে, আদালত 21শে আগস্ট খুলবে যেই দিন, ওই দিন আপনি আপিল করতে পারবেন। এক কথায় বলতে গেলে, তামাদি সময় যদি আদালত বন্ধ থাকার মধ্যে পড়ে, তাহলে আদালত খোলার পর প্রথম দিন মামলাটি দায়ের করতে হবে। ধারা 5-এ বলা আছে, ক্ষেত্রবিশেষ সময় বৃদ্ধিকরণ। কোনো আপিল কিংবা রায় পুনর্বিবেচনা কিংবা পুনর্নিরীক্ষণের আবেদন কিংবা আপিল করার অনুমতি প্রার্থনা আবেদন কিংবা অপর কোনো আবেদন যার উপর এই ধারা বর্তমানে
অথবা কোনো আইনের দ্বারা কিংবা অধীনে প্রয়োগযোগ্য করা হয় তা নির্দিষ্ট তামাদি সময় উত্তীর্ণ হওয়ার পর গৃহীত হতে পারে যদি আপিলকারী কিংবা দরখাস্তকারী এই মর্মে আদালতকে সন্তুষ্ট করে যে নির্ধারিত মেয়াদের ভেতর আপিল কিংবা আবেদনটি পেশ না করার যথেষ্ট কারণ ছিল। এবার আসেন সহজ ভাষায় ব্যাখ্যা করা যায়। ধারা ৫ আসলে একটি ফ্লেক্সিবল ব্যবস্থা। সাধারণত মামলা আপিল বা আবেদন করার একটি সময়সীমা আছে, কিন্তু যদি কেউ সময় মতো আপিল বা আবেদন করতে না পারে তাহলে আদালত বিশেষ পরিস্থিতিতে সময় বাড়িয়ে দিতে পারে। তবে এজন্য আবেদনকারীকে আদালতের বোঝাতে হবে যে আমার দেরি করার যথেষ্ট কারণ ছিল, এটা আমার দোষ হয়নি। আদালত যদি সেই ব্যবস্থায় সন্তুষ্ট হন তাহলে সময়সীমা পার হলেও আপিল বা আবেদন গ্রহণ করা যাবে। কোথায় কোথায় ধারা ৫ ব্যবহার হয়? প্রথমত, আপিল দায়ের করতে দেরি হলে; দ্বিতীয়ত, রায় পুনর্বিবেচনা আবেদন দেরিতে করলে; তৃতীয়ত, পুনর্নিরীক্ষক আবেদন দেরিতে করলে; চতুর্থত, আপিল করার অনুমতি চাইতে দেরি হলে। উদাহরণের মাধ্যমে বোঝা যাক। ধরা যাক আপনার মামলার রায়ের বিরুদ্ধে আপনি আপিল করার সরি আপনার মামলা রায়ের বিরুদ্ধে আপিল করার সময়সীমা ৯০ দিন, কিন্তু আপনি অসুস্থ থাকার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন এবং সময়মতো আপিল করতে পারেননি। ফলে ৯০ দিন পার হয়ে গেছে আর আপনি ১১০তম দিনে আপিল করেন। স্বাভাবিক নিয়মে আপনার আপিল খারিজ হয়ে যেত, কিন্তু আপনি আদালতে বললেন আমি হাসপাতালে ভর্তি ছিলাম তাই সময়মতো আপিল করতে পারিনি। যদি আদালত বিশ্বাস করে যে এটি যথেষ্ট কারণ, তাহলে আদালত আপনার দেরি মাফ করে আপিল গ্রহণ করবে। এক কথায় ধারা ৫ আদালতকে ক্ষমতা দেয় ন্যায্য কারণে সময়সীমা পার হলেও আপিল বা আবেদন গ্রহণ করা যায়। আশা করি সহজ ভাষায় বুঝতে পারছেন ধারাগুলো।